তিন প্রকার মানুষ, যেই তিন প্রকার মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা কারা সেটাই তো বলতে চাইছিলাম না। সালাসাতু নাফার ইউযিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন নবী বলেন আমার উম্মতের মধ্যে তিন প্রকার উম্মত আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এক নাম্বার হলো আল মুতাওয়াদ্দিউ ফিল মাকারি, এক নাম্বার যেই ব্যক্তি কষ্টদায়ক সময়ে ভালোভাবে উযু করে নিবে। কষ্টদায়ক সময়ে ভালোভাবে উযু করবে। কোন সময় উযু করা কষ্ট? মনে হয় শীতের দিন উযু করা কষ্ট নাকি? শীতের দিন উযু করা কষ্ট না? পকেটে আছে, আপনার শরীরে আছে জ্যাকেট খুলতে হবে, পায়ে আছে মোজা খুলতে হবে, এরপরে আরো কত ঝামেলা আছে, পানি আবার অনেক ঠান্ডা। ওই সময় উযু করা সত্যি বড় কষ্টদায়ক। এই কষ্টদায়ক সময়ে যে ব্যক্তি ভালোভাবে উযু করে নেবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আরশের ছায়ার নিচে কি উযু করলে জায়গা পেয়ে ফেলবেন? এটাই কি বাস্তবতা? আসলে বিষয়টা শুধু এরকম না, একটা কল্যাণ আরো অনেকগুলো কল্যাণকে টেনে আনে। উযু করার লগে তো আপনার সগীরা গুনাহটি শেষ। সুবহানাল্লাহ বলেন না? পজিশন তো আপনার বাড়তেছে। প্রথম তো সগীরা গুনাহ শেষ, এরপরে এই উযুর দ্বারা আরো ধারাবাহিক কিছু কল্যাণ আপনার সাধিত হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে হাসরের মাঠে যেদিন হাজির হবেন, সেদিন আপনাকে ওযুকারী হিসাবে বিবেচনায় এনে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিবনি যে আমলটা করলে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহর দরবারে তোমাদের সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে। এমন একটা আমলের কথা, এমন কয়েকটা আমলের কথা আমি তোমাদেরকে বলে দিবনি। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, ওগো নবীজি, যে আমলগুলো করলে পরে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পাবে, ইজ্জত বৃদ্ধি পাবে, ওই আমলগুলো কি? অবশ্যই আমরা জানতে চাই। নবী এই কথা বললেন, বলার পরে সাহাবারা বলেন, আমরা জানতে চাই আমলগুলো কি। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি, বলেন তো কয় প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? এক নম্বর, যে কষ্টদায়ক সময়ে কি করে। আর কয়টা বাদ রয়েছে? দুইটা রয়েছে না? দুইটা কিন্তু রয়েছে, আসলটি তো রয়ে গেছে। একটু বলবো তো, সিরিয়াল তো আমি দেখে দেখে বলবো। এক বলছি, প্রথমত যে কষ্টদায়ক সময়ে অজু করে, এই অজুর ফজিলত বলতে গিয়া আবু হুরায়রার হাদিস এসে গেছে, আমার তো করার কিছু নাই। আবু হুরায়রা বলেছেন, সম্ভবত এই হাদিসটি আবু দাউদের হাদিস, আর আরেকটা হাদিস তিরমিজিতে নিশ্চয়ই আছে, সেটা আমি বলবো। যে আল্লাহ রাসূল বলেন, সাহাবারা
এমন তিনটা আমলের কথা বলবো যে তিনটা আমল গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে এবং সম্মান বৃদ্ধি করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা বলতে হবে, আমরা শুনবো। রাসূল বলেন, এক নাম্বার হলো ইসবাগুল উযুই আলাল মাকারি। এক নাম্বার হলো কষ্টদায়ক সময়ে ভালোভাবে উজু করে নেওয়া। অনেক কষ্ট লাগে, শীতের মধ্যে উজু করতে অনেক কষ্ট লাগে, ভালো লাগে না। এই ভালো না লাগার মুহূর্তে ভালোভাবে উজু করে নেওয়া, এটা এমন একটা আমল যে আমলটা সমস্ত গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, সগীরা গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এবং আল্লাহর দরবারে তার সম্মান বৃদ্ধি করে দেয়। শীতের দিনে উজু, এটা আমরা একটু কমই করি, অসুবিধা নাই, কমই করেন। আপনি মাগরিবের উজু দিয়ে এশার নামাজ পড়েন, অসুবিধা নাই। মাগরিবের উজুটা করলেও আপনার জীবনের গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হবে। আপনি আসরের নামাজের উজু দিয়ে আসর মাগরিব এশা 3 ওয়াক্তের নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। উজু তো একবার করছেন, এই উজুটা ভালোভাবে করা লাগবে। আবার তাড়াহুড়া করে শীতের দিন উজু করলে কিন্তু উজু হয় না, এটা মনে রাখবেন। তাড়াহুড়া করে পায়ে পানি ঢাললেন, দেখলেন যে শীতের দিন এক জায়গাতে পানি পৌঁছে নাই, সাদা দবদবে, সাদা সাদা চকচক চকচক করতে আছে। হাত ধুইলেন, তাড়াহুড়া করে ঘষা দিলেন না, দেখা গেল যে আপনার হাতের ওই জায়গাতে, ইমুক জায়গাতে আপনার পশমের পাশে সাদা দবদব দবদব করতে আছে। এইরকম যদি করেন তাহলে মনে রাখবেন আপনার উজুটা হলোই না। এই উজু আপনাকে ফজিলত এনে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, আসবিগুল উজু, ভালোভাবে পূর্ণাঙ্গভাবে উজু করো। কোন এক সফরে গেলেন, দেখলেন যে সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে উজু করতেছে, পা ধুইতে আছে। একটা পর্যায়ে দেখা গেল পায়ের কিছু অংশে সাদা দবদব, আকাবুহুম তালুহু, পায়ের গিরালির জায়গা দপদপ দপদপ করতে আছে। আল্লাহ রাসূল দেখলেন যে না, পানি তো পৌঁছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার আসবিগুল উযু। জামিউত তিরমিজির হাদিস, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যাদের পায়ের গিরালিতে পানি ভালোভাবে পৌঁছে নাই, যাদের গিরালি দপদপ করতেছে সাদা, ভালোভাবে পৌঁছে নাই, যাদের গিরালির মধ্যে পানি পৌঁছছে না, তাদের এই পায়ের গিরালি বা তাদের পা জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে। আমার সাহাবারা, তাড়াতাড়ি তোমরা শুধরায় ফেলো, ভালোভাবে উজু করে নাও। আসবিগুল উজু, ভালোভাবে উজু করো, নচেত তোমার পা জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে। এজন্য উজু করলে খালি এমনি করলেই হলো না, উজুটা করতে হবে ভালোভাবে, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে। পায়ের গিরালি সহ, মানে ওই যে টাকনু বলি না আমরা, টাকনু সহ ভালোভাবে ধৌত করা লাগবে। এখান থেকে একটা মাসআলা বের করি। অনেকেই বলেন পা ধৌত করতে হবে না, পা মাসে করতে হবে। পা যদি মাসে করতে হতো তাহলে আল্লাহর রাসূল কেন বললেন, ও ধুইতে গিয়ে যখন তাদের গিরালি দপদপ করতেছিল, নবী কেন বললেন যে এই জায়গাটা জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে? তার মানে বোঝা গেল পা ধৌত করতে হবে। পা কি করতে হবে? ধৌত করতে হবে। এটাই হলো মাসআলা। বলেন, কয় প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? এক নম্বরে কি করে? কষ্টদায়ক সময় ভালোভাবে উজু করে। আর একটা হাদিসে গেছিলাম যে তিনটা আমল মানুষের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূল বলছিলেন কয়েকটা আমল, এর মধ্যে তিনটাই বলা হয়েছে হাদিসে। এর মধ্যে একটা হলো কষ্টদায়ক সময়ে ভালোভাবে উজু করা। 2 নম্বর কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা। যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে তারা তাদের জিন্দেগির গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়, পাশাপাশি আল্লাহর দরবারে তার সম্মান ইজ্জত বাড়তে থাকে। যেই লোকটা বেশি মসজিদে আসা যাওয়া করে, আল্লাহর কাছে তার দাম বেশি, তার সম্মান বেশি, তার মর্যাদা বেশি। আল্লাহ তার পিছনে ফেরেশতা লাগায় দেয়। কিভাবে লাগায় দেয়? যে তুমি যাও গিয়া তার সঙ্গ দাও। সেই লোকটা মসজিদে একা একা বসে আছে, ওই যে বুড়া মানুষটা মসজিদে একা একা বসে আছে, এখনো মুসল্লি আসে নাই, ও ফেরেশতা আমার এই বান্দাটা
বান্দাটারে একা রাখছো কেন? তোমরা সবাই, তোমরা বেশ কয়জন যাও তার পাশে বসে বসে তার লগে আড্ডা দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কিন্তু সঙ্গ দেয়, এটা আমার কথা না নবীর কথা। হ্যাঁ, ইন্না লিল মাসাজিদি আওতাদা আল মালাইকাতু জুলাসাউহুম ইন গাবু ইফতাকিদুনহুম ওয়া ইম মারিদু আদুহুম ওয়া ইন কানু ফি হাজা আনুহুম। আল্লাহ নবী বলেন, মসজিদের খুঁটি আছে, খুঁটি। এই ওয়াজ মাহফিলের স্প্যান্ডেলের মধ্যে যেমন খুঁটি আছে, মসজিদেরও বড় বড় খুঁটি আছে, পিলার আছে, কিন্তু ওই পিলারগুলোকে আসল পিলার হিসাবে নবী বলেন নাই। নবী বলেন সিমেন্টের খুঁটিগুলো আসল খুঁটি না, মসজিদের আসল খুঁটি হইল মসজিদের মুসল্লিরা। আল মালাইকাতু জুলাসাউহুম। যখন কোন মসজিদের মুসল্লি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দেয়, মসজিদের মধ্যে গিয়া বসে পড়ে বা দাঁড়িয়ে থাকে, কোন মানুষ তার আশেপাশে থাকে না। আল্লাহর রাসূল বলেন না, উম্মত তুমি একা নও, তুমি একা নও, ফেরেশতারা তোমার ডানে বামে বসে থাকে, তোমারে সঙ্গ দেয়, তোমার সাথে বসে বসে তারা আড্ডা দেয়। ইন গাবু ইফতাকিদুনহুম। মসজিদের মুসল্লিরা যদি কোনো কারণে গায়েব থাকে, গতকাল মসজিদে গেছিল, আজকে যাইতে পারেন নাই, গতকাল জোহরের নামাজ মসজিদে আদায় করেছেন চালাকসর বাজারে, আজকে মসজিদে ঢুকতে পারে নাই। যেই ফেরেশতা গতকাল তাকে সঙ্গ দিছিল, সেই ফেরেশতা তাকে খোঁজাখুঁজি করে, খবর নিয়ে দেখে উজুখানার মধ্যে নাই, উজুখানার মধ্যে নাই, পুকুরের গাটলার মধ্যে নাই, মসজিদের ডানে বামে কোথাও নাই। তখন ওই ফেরেশতা খোঁজাখুঁজি করতে করতে খবর পায়, যদি অসুস্থ হয়ে যায় খবর পায়, খবর পাইলে পরে ফেরেশতারা দলে দলে তাকে তার বাড়িতে অথবা হসপিটালের বেডে দেখতে যায়। ইম্মারিদু আদুহুম। মসজিদে নামাজ যারা পড়ে তারা আল্লাহ পাকের বিশেষ বিশেষ বান্দা। অসুস্থ হয়ে গেলে মানুষ যদি তারে দেখতে নাও যায়, আল্লাহর ফেরেশতারা তার বাড়িতে তারে দেখতে যায়, তা না হয় ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে যায়। আর যদি কেউ বাংলাদেশে চিকিৎসা না নেই, বিদেশে চিকিৎসা নেই, সেই বিদেশের হসপিটালগুলোতেও সেখানে ফেরেশতারা দলে দলে তাদেরকে দেখতে যায়। ওয়া ইন কানু ফি হাজা আনুহুম। আর যদি মসজিদের মুসল্লিরা কোনো ঝামেলার মধ্যে জড়াইয়া যায়, তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। হাদিস তো দুটা বলে ফেলছে, এই জন্য লম্বা হয়ে গেছে আর কি। রাসূল বলছিলেন যে এমন তিনটা আমলের কথা বলবো, যে তিনটা আমল তোমাদের জিন্দেগির সগীরা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, আল্লাহর দরবারে সম্মান বাড়াবে। সাহাবায়ে কেরাম বলছিলেন হ্যাঁ আপনি বলুন। নবী বলছিলেন, এক নাম্বার হলো কষ্টদায়ক সময়ে ভালোভাবে উজু করে নেওয়া, আর 2 নাম্বার হলো বেশি বেশি মসজিদে যাতায়াত করা, বেশি বেশি মসজিদে যাতায়াত করা। তো আমাদের যাতায়াতটা বাজারের চায়ের স্টলে বেশি না হয়ে মসজিদে হওয়া উচিত। চায়ের স্টলে প্রয়োজন হলে যাবেন, এটা সামাজিকতারও একটি প্রশ্ন আছে। চায়ের স্টলে 10-20 জন বসে চা খাবেন, আপনি বিল পরিশোধ করবেন মাঝে মধ্যে, অতিরিক্ত সময় ওখানে ব্যয় করার কোনো প্রয়োজন নাই, কম সময় বাজারে ব্যয় করবেন, সেটা আপনি করবেন। কিন্তু অধিকাংশ আপনি এখন ফ্রি, চাকরি থেকে অবসর, আপনি চায়ের স্টলে এত আড্ডা না দিয়ে সময়টা বেশি বেশি মসজিদে কাটান। যত বেশি মসজিদে আপনার যাতায়াত হবে, তত তাড়াতাড়ি আপনার গুনাহ মাফ হবে এবং আল্লাহর দরবারে আপনার সম্মান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোন 3 নাম্বার? যে 3 নাম্বার, যে 3টা কাজ করলে গুনাহ মাফ হয় আর কি হয়, সম্মান বৃদ্ধি পায়, এটা বলতেছি। আর 3 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ওখান থেকে মাত্র একটা বলছি, যারা কষ্টদায়ক সময়ে কি করে, ওযু করে। সিরিয়াল মনে রাখেন, রাসূল বলেন ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত।
আল্লাহর নবী বলেন 3 নাম্বার হলো ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, যেই কাজটা করলে গুনাহ মাফ হয়, যেই কাজটা করলে সম্মান বৃদ্ধি পায়। 3 নাম্বারটা হলো একটা নামাজ আদায় করার পরে পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা। তার মানে সবকিছু ছেড়ে দেওয়ার দরকার নাই। ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন চালাকচর বাজারে আসবেন, দোকানদারি করবেন, মনে মনে চিন্তা করছেন জোহরের নামাজটা গিয়ে বাড়ির মসজিদে পড়ব। এটাকেই ইন্তিজারুস সালাত বলা হয়। ফজরের পরে জোহরের অপেক্ষা করা, জোহরের পরে আসরের অপেক্ষা করা, আসরের পরে মাগরিবের অপেক্ষা করা, মাগরিবের পরে এশার নামাজের অপেক্ষা করা। এর ভিতরে কাজ চালায় যাইবেন, কোনো অসুবিধা নাই। যারা চাকরি করেন চাকরি করবেন, যারা ব্যবসা করার ব্যবসা করবেন, যারা কৃষি করার কৃষি করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর যে সব বান্দা বান্দিরা এক নামাজের পরে অন্য নামাজের অপেক্ষায় থাকে, তার জিন্দেগির সগীরা গুনাহ ধুয়ে মুছে যেমন পরিষ্কার হয়, আল্লাহর দরবারে তার সম্মান পর্যায়ক্রমে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ তার ইজ্জত করে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়। কটা গেল? হ্যাঁ, 3টা। এই 3টা আমল করলে গুনাহ মাফ হয় এবং সম্মান বাড়ে। এই প্রথম হাদিসটা যে বলছিলাম, এটা বোঝানোর জন্য এই হাদিসটা নিয়ে আসছিলাম। দেখেন তো এখন বুঝেন কিনা। রাসূল বলেন সালাসাতু নাফার ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। হাশরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন মহান রব্বুল আলামিন 3 প্রকার মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 1 নাম্বার হলো আল মুতাওয়াদ্দিউ ফিল মাকারি। 1 নাম্বার হলো কষ্টদায়ক সময়ে যেই ব্যক্তি ভালোভাবে ওযু করে নেবে, মহান রব্বুল আলামিন হাশরের ময়দানে তারা আরশের নিচে তার জায়গা করে দিবে। প্রথম থেকেই তো উজুর মাধ্যমে আপনার গুনাহ মাফ হইতে 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 একটা পর্যায়ে আপনি চূড়ান্ত পর্যায়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গাটা পাইয়া লাইবেন। উজু করবেন, আর উজু কি শুধুমাত্র এমনিতেই করবেন নাকি উজু করবেন পরে নামাজ পড়বেন? নামাজ পড়তেন না? এর ভিতরে তো অনেক কিছু চলে আসে। উজুর আসলে উজুটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। দেখবেন ভদ্রলোকেরা হাত মুখ ধোয় কিন্তু উজু করে না। ভদ্রলোক বুঝেন তো, তথাকথিত ভদ্রলোক হাত মুখ ভালোভাবে দেবে, দেখবেন যে সাবান দিয়ে কসলাইতে কসলাইতে হাতের চামড়া উড়ে এলে এবার বাউ করবো, মাগার উজু করতো না। আপনি উজুটা করে নেবেন, লাভ তো লাভ আছে না? আবু হুরায়রা বলেন ইদা তাওয়াজ্জা আল আব্দুল মুসলিম ওয়া ফিল মুমিন فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب। জামিউত তিরমিজির শুরুতেই আছে, হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাওয়াজ্জা আল আব্দুল মুসলিম ওয়া বিল মুমিন, যখন কোনো মুমিন বান্দা বা মুসলমান বান্দা, মুমিন বা মুসলমান যখন উযু করে, উযুর মধ্যে 4টা ফরজ আছে। 1 নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। যখন কোনো আল্লাহর বান্দা যখন 1 নাম্বার ফরজটা আদায় করে, তার মুখ দ্বারা তার চোখ দ্বারা সগীরা গুনাহ সংগঠিত হয়েছে। মুখটা ধৌত করার লগে লগে সমস্ত সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। ভদ্রলোক উজুর নিয়তে মুখটা ধর না, তাইলে তো গুনাহটি গেল গা, ঠিক না বেটি? উজুর নিয়তে, এটার নামে ইসলাম, এটার নামে ইসলাম। ওয়া ইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতি
শাইআ, যখন কোন মুমিন ওযুর 2 নাম্বার ফরজ, দুটি হাত যখন দৌত করে, দুই হাত কোনই সহ দৌত করা, হাত দৌত করার সঙ্গে সঙ্গে তার হাত দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ করেছে, গুনার পরিমাণ যদি কোটি কোটিও হয়, ওই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। রাসূল বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, অবশেষে আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দির ওযু শেষ, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ খাতাও শেষ। বয়স হয়েছে তার 50-60 বছর, 70 বছর, 70 বছরের জিন্দেগিতে ওযুও করে নাই, নামাজও পড়ে নাই। আজকে চিন্তা করলো আমার তো ভুল হয়ে গেছে, আমার ওযু করে নামাজ পড়া লাগবে। চলে যাই মসজিদে চালাকসর বাজারে, দেখি মুয়াজ্জিন সাহেব কিভাবে ওযু করে। মুয়াজ্জিন সাহেবের দেখা দেখা এবার ওযু শুরু করলো। জীবনের প্রথম ওযু মুয়াজ্জিন সাহেবকে দেখা দেখা করলো। রাসূল বলেন 70 বছরের গুনাহ তোমার আমল নামায় ছিল, সগীরা গুনাহগুলা ছিল, এই মাত্র তুমি ওযু করলা, তোমার ওযু শেষ হওয়ার লগে লগে তোমার 70 বছরের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ শেষ হয়ে গেল। লাভ আছে ওযুতে? তাহলে সগীরাডি এমনি মাফ, আর কবিরাডি তো আরো সহজে মাফ। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি আর করব না, তওবা করলাম, তুমি আমারে মাফ কইরা দাও। কবিরাডি শেষ। শুধুমাত্র অনুশোচিত, অনুশোচনা নিয়া, অনুশোচিত হইয়া, অনুতপ্ত হইয়া, পাপের কাজ ছেড়ে দিয়া যদি আল্লাহকে বলা যায় আল্লাহ ছেড়ে দিলাম, আমি লজ্জিত, আমি আর সেই পাপটা করব না, তুমি আমারে মাফ করে দাও, এই কথা বলে যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কোনো বান্দা ফেলতে পারে, তার জিন্দেগীর কবিরা গুনাহগুলো শেষ। ওযু করলে সগীরা শেষ, আর তওবা করলে কবিরা শেষ। ঠিক না বেঠিক? ওয়াজ দিখালে লম্বা হইতেছে, ঘটনা কি? আমি আসলে ইদানিং কোনো ঠিক রাখতে পারি না, তাল ঠিক তারি না, কইতাম তাহি খালি বাইরেও আগে পরে কি কইছি কিচ্ছু মন তাহে না, খালি হোমানে বাড়িতে তাহে। আসলে বয়স হইলে মনে হয় যে একটু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে না? হুজুরে কইব যে বয়স আর কি হয়েছে দেখছি না, হুজুরের তুলনায় তো আমার বয়স কম হয়েছে, কিন্তু স্যারের তুলনায় কম হইলো এই আমার সমবয়স্ক যারা বা এখনকার বাচ্চারা যারা আছে, হ্যাঁ তুলনায় বয়স আমার অনেক বেশি না। 50 হয়ে গেলে কি আর মানুষ জোয়ান থাকে না, বুড়া হয়ে যায়, তো মোটামুটি কিন্তু বুড়া হয়ে গেছি, কথা একটু বেশি মুখ দিয়ে বাইরে যায় আর কি, ক্ষমা করে দেন। চাচা মনে আসেনি কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইব? হ্যাঁ, 1 নম্বর যে কষ্টদায়ক সময় কি করে? উযু করে। 2 নম্বর, এটা কিন্তু বলা হয়ে গেছে ইতিমধ্যে, এটা বলা হয়ে গেছে। হ্যাঁ 2 নম্বর, 3টাই কমুমিয়া, ওয়াল মাশি ইলাল মাসজিদি ফিজ জুলাম, যারা অন্ধকার সত্ত্বেও বেশি বেশি মসজিদে গমন করে, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তারে জায়গা দিবেন। অন্ধকার আসলে এটা নবী তো কইছে আজ থেকে বহু বছর আগে, তখন পৃথিবীটা এত ফর্সা ছিল না, অন্ধকারে ছিল। আপনারা তো কফি বাতি জ্বালাইছেন, হাইট ক্যান জানাইছেন, ঠিক আছে না? বিদ্যুৎ কি চালাকসরের ঘরে ঘরে ছিল না, গ্রামে তো বিদ্যুৎ ছিলই না। আমার জিন্দিগিতে আমি মানে ঢাকায় আসার আগে যতদিন গ্রামের বাড়িতে ছিলাম, বিদ্যুৎ কিছু কি দেখছি না, সেই কপি বাতি দিয়ে আর হাইরকেন দিয়ে। আর কপি বাতিটা ছিল নিয়মিত, হাইরকেন তো ছিল যথেষ্ট কঠিন। হাইরকেন কি সবাই কিনতে পারতো? হাইরকেন কেনার জন্য মোটামুটি একটু বিত্তশালী হওয়া লাগতো, সমাজের সবাই হাইরকেন চালাইতে পারতো না। আমার বাবা আমারে বৈরব থেকে আইসা একদিন নিজের হাতে সুন্দর একটা হাইরকেন কিনা দিয়েছিল, তো নবীর জমানায় তো আরও মোটামুটি অন্ধকারে ছিল। আমার নবীর ঘর অন্ধকার থাকতো না, কারণ আমার নবীর কপালে চেহারাতে একটা নূর থাকতো, এই নূর দ্বারা আমার নবীর ঘর আলোকিত হয়ে থাকতো। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অন্ধকার ছিল। এজন্য রাসূল বলেন অন্ধকার সত্ত্বেও অনেকে অন্ধকারের ভয়ে মসজিদে যেতে পারতো না, রাস্তাঘাটে হিংস্র প্রাণীর ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে যেতে পারতো না। তো যারা অন্ধকার উপেক্ষা করে মসজিদে যাবে, রাসূল বলেন আল্লাহর আরশের নিচে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবে। পাশাপাশি এটার মধ্যে আরেকটা কি লাভ, এটা শুনলে তো পাগল হয়ে যাবেন গা। চাচা বলতাম
المشاؤون إلى المساجد في الظلم المشاؤون إلى المساجد في الظلم أولئك القوادون في رحمة الله আল্লাহর নবী বলেন আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম, অন্ধকার সত্ত্বেও যারা বেশি বেশি মসজিদে গমন করে, ফজরের সময় মসজিদে যায়, মাগরিবেও মসজিদে যায়, এশার নামাজে মসজিদে যায়, জোহর আসরে তো এমনিই যায়, অন্ধকার তাকে আটকে রাখতে পারে না। মাগরিবের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ মসজিদে পড়ে, ফজরের নামাজের আজান হয়ে গেলে মসজিদের দিকে রওনা দেয়। রাসূল বলেন যারা অন্ধকার হওয়ার পরেও অন্ধকারকে উপেক্ষা করে যারা বেশি বেশি মসজিদে গমন করবে, তারা তো মূলত 24টা ঘন্টায় আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খাবে। আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। অন্ধকার হওয়া সত্ত্বেও যারা বেশি বেশি মসজিদে যাবে, তারা 24টা ঘন্টায় আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবে। আপনারা তো বলেন আল্লাহর রহমত কোথায় আছে, কোথায় আছে? এখন তো বুঝতে পারলেন রহমত কোথায় আছে। আল্লাহর রহমত মসজিদের দিকে আছে, আছে না নাই? অন্ধকারে মসজিদে গেলে আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়া যায়। অন্ধকারে মাগরিবের নামাজ পড়লে রহমতের সাগরে ডুব দেওয়া যায়। অন্ধকারে এশার নামাজ মসজিদে পড়লে রহমতের সাগরে ডুব দেওয়া যায়। অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলে রহমতের সাগরে ডুব দিয়ে থাকা যায়। রহমত কোথায় বলেন বাবা, রহমত কোথায়? মসজিদে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ সেই জন্যই বলেন বান্দা বান্দিরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কোথায় কোথায় রহমত আছে? রহমত আছে মা বাবার খেদমতে, রহমত আছে মসজিদে গমনের মধ্যে, মসজিদে যাওয়ার মধ্যে রহমত আছে। তাইলে বেশি বেশি কই যাবো বাজারে না মসজিদে? হ্যাঁ, নামাজ কি ঘরে হইতো না মসজিদে হইতো? ওই যে মুয়াজ্জিন সাহেব যাওয়া শুরু করছে, মসজিদে গিয়ে আজান দিবে, ঠিক আছে না? আপনারা আবার যায়েন গানা। ও আসলে আজকে কেড়ে গেলে জানি ফর্সা ফর্সা লাগতেছে, এখনো সন্ধ্যা হইতেছে না। সাদা কাপড় যে গড়ি দীক্ষা দিয়ে ঠিক হইতো, আজানের টাইম আর 2-4-5 মিনিট আছে, ঠিক আছে না? 3 নম্বরটা বলে ফেলতাম। এবার স্যার আপনি বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? 1 নম্বর যে কষ্টদায়ক সময় গোসল করে না উজু করে? উজু করে। 2 নম্বর যে বেশি বেশি বাজারে যায় না মসজিদে যায়? আর যারা মসজিদে যায় অন্ধকার সত্ত্বেও বেশি বেশি মসজিদে যায়, তারা কি মেঘনা সাগরে ডুব দেয়, মেঘনা নদীতে ডুব দেয়, নাকি আল্লাহ রহমতের সাগরে ডুব দেয়? মাশাআল্লাহ, বুঝে সব বুঝে লেছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর ও মুতঈমুল জায়ের, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে মুতঈম আল জায়ের। মুতঈম মানে যে খাবার খাওয়ায়, জায়ে মানে ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানুষকে যারা খাবার দেয় আসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ ক্ষুধার্ত মানুষকে যারা খাবার দেয়, খাদ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাবাজি বিষয়টা তো অনেক সহজ। ক্ষুধার্ত মানুষ চোখে পড়ে তো মাঝে মধ্যে, 10 টাকা দিয়ে একটা বন রুটি কিনে দেন না, 5 টাকা দিয়ে একটা বন রুটি কিনে দেন না। ভাই তুমি রুটিটা খাও, এই রুটিটা খাও, তোমার ক্ষুধা নিবারণ করো, আমার সাধ্যের ভিতরে তোমাকে খাওয়াইলাম। ক্ষুধার্ত মানুষ খুঁজে খুঁজে বের করবেন বাবা। এখন তো বহু ক্ষুধার্ত মানুষ পাওয়া যায়, আপনি রাস্তাঘাটে পাবেন কম। এতিমখানায় গিয়ে দেখবেন, মাদ্রাসায় গিয়ে দেখবেন ক্ষুধার্ত মানুষ আছে না নাই। বহু ছাত্রছাত্রী মাদ্রাসায় গিয়ে দেখেন বাবা নাই, বাবা অচল, মা নাই, তাকে খাওয়ানোর মতো কোনো মানুষ নাই। সেখানে গিয়ে খবর নেবেন কতজনকে মাদ্রাসার বোর্ডিং থেকে খাবার ফ্রি দেওয়া হয়। যদি দেখেন যে মোটামুটি বেশ কয়জন 1 বস্তা চাউল দিয়ে আসবেন। কয় বস্তা? 1 বস্তা চাউল দিয়ে আসবেন। এক একটা লুকমা আপনি খাওয়াবেন, আপনি এক একটা হজ আর উমরার নেকি পাবেন। একটা একটা করে হজের নেকি আর উমরার নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। 3 প্রকার মানুষ তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে।
1 নম্বর যারা কষ্টদায়ক সময়ে ভালোভাবে উজু করে নেবে, 2 নম্বর যারা বেশি বেশি মসজিদে গমন করবে, 3 নম্বর যারা ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবে। বিষয়টা মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ আমল। মানুষ কম হয়েছে বলে কি আমি কথা কম বলেছি? এটা আমার অভ্যাসে নাই। 2 জন লোক থাকলেও আমি কথা বলতে পারি স্বাচ্ছন্দ্যে আল্লাহর রহমতে, কারণ আমি জানি আমার আল্লাহকে সাক্ষী রেখে যে আমি জানি যে একটা মানুষও যদি আমার কথায় আমলই হয়, বেনিফিট অবশ্যই অবশ্যই আমি পাবো। সেই জন্য বেশি মানুষ হলে যেমন কথা বলি, কম মানুষ হলে ঠিক এরকমই কথা বলি। বরং মাঝে মধ্যে কম মানুষের মধ্যে যদি প্রাণবন্ততা দেখি, যে মানুষ নীরবে শুনতে আছে মনোযোগ দিয়ে, তখন আমি আরও বেশি সময় কথা বলার চেষ্টা করি। অনেক লম্বা কথা বলে ফেলেছি। যেসব কথা বলেছি আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।